আসসালামু আলাইকুম। এক একটা ডিস্ট্রিক্টে কিন্তু এক একটা শুটকির প্রচলন বেশি। আর এটা হচ্ছে শীতল বা চেপা শুটকি যেটাই বলেন না কেন, বাঁশপাতিও বলে অনেকে, জানি না বলে কিনা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে বলে শীতল শুটকি বা চেপা শুটকি এটাই বলে। যাই হোক, এইটার যে ওনাদের এত বেশি পছন্দ, আমার বিয়ের পরে এসে দেখি কি আমার মেজননাস এই ভর্তাটা এত বেশি বানাতেন। তো আমি কি করতাম পরে, তখনের তো যুগে কাজের মানুষ অনেক অ্যাভেলেবল ছিল এবং আমার মেজননাসের সবসময় বান্দা কাজের মানুষ ছিলেন। তো আমি কি করতাম, বলতাম যে দিদি আমার জন্য এই ভর্তাটা একটু বানিয়ে পাঠান, সাথে সাথেই কিন্তু বানিয়ে পাঠিয়ে দিত। তো হেঁটে নিয়ে আসতো আর কি, ওনাদের মানে হোমমেডে নিয়ে চলে আসতো। যাই হোক, এটা হচ্ছে প্রথমে মানে পাতিগুলা, আইসটা যেটা থাকে আর কি, ওগুলো ফেলে দিতে হবে, সুন্দর করে ধুয়ে মাথা ফেলে দিতে হবে, তারপর হচ্ছে এইভাবে করে টেলে নিতে হবে, মাঝখানের কাঁটাটা ফেলে দিতে হবে। জাস্ট মাঝখানের কাঁটাটা ফেলতে হবে, বাকি কিছুই কাঁটাগুলো ফেলতে হবে না, এগুলো বোঝা যায় না। মানে একটু ডলা দিলেই কিন্তু এটাকে হাতে ডলা ভর্তা বলে আর কি আমার শ্বশুর বাড়িতে। তো এটা যে এত বেশি পছন্দ করে এবং আমিও যে এটার এত বেশি ফ্যান হয়ে গিয়েছি, আমারও যখন সর্দি জ্বর টর হয় তখন আমার কাছে এটা খেতে খুবই মজা লাগে। আর কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। কাঁচামরিচকে আমি ডিরেক্ট চুলার মধ্যেই টেলে ফেলি। আর এই শুটকিটা বের করলে মাছি যে কি করে। আর হ্যাঁ, একটা দুঃখের কথা আছে, সেটা হচ্ছে আমার বাটনিটা কিন্তু আমার খালা ভেঙে ফেলেছে। আর একটা বাটনি নিয়েছি, ওটা থেকে কেমন জানি গুড়ি গুড়ি উঠছে, তাই হচ্ছে ভয় লাগছে আর কি, মাটি বা পেটের ভিতর যদি চলে যায়, সেজন্য ওটা দিয়ে করছি না এখনও। তো ওটা নাকি পানিতে ভিজিয়ে রাখতে হবে, খালা বলছে কি কিছুক্ষণ পানিতে, অনেক দিন, 2-1 দিন পানিতে ভিজিয়ে রাখলেই ঠিক হয়ে যাবে। তো কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, এটাতে কিন্তু ধনে পাতা দেওয়া যায় না, ধনে পাতার একটা স্মেল হয়ে যাবে, সেজন্য ধনে পাতা দেওয়া যায় না। মাছির যন্ত্রণায় মানে আমি বানাতেই পারছিলাম না। আর মাছি তখনই আসে শুটকিতে যদি না শুটকিটা একদম অরিজিনাল অথেন্টিক হয়, মানে ফরমালিন মুক্ত হয় তখনই। আর এটা কিন্তু আমরা সব সময় মানে সিলেট থেকেই নিয়ে আসি, এখান থেকেই কিনি না, এটা ওখানেই বেশি ভালো পাওয়া যায় আর কি, খুবই ভালো পাওয়া যায়। আর হচ্ছে মানে শেষ হলে তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসি। তো এটা, এই ভর্তাটা যখন জ্বর হয়, এই ভর্তাটা দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগে, আর কিছুই আপনার লাগবে না, এই ভর্তা দিয়েই হয়ে যাবে। এই তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর কারা কারা এটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করা খুবই জরুরি। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।